পুঁথির ঘুমের কাহিনী যদি শুনতে চান তাহলে ক্লাস 2 এর পার্ট 2 দেখেন, তাহলে পুঁথির ঘুমের কাহিনী বুঝতে পারবেন। আচ্ছা, এর মোস্ট ইম্পর্টেন্ট, এটা এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা শেখার আগে এই 3টা জিনিস আর এগুলো একটু শিখি, এগুলো খুবই ইজি। আচ্ছা, এই যে বুলেট চেনেন, বুলেট সঙ্গে পরিচিত নাম পরিচিত, ধরেন বুলেট পয়েন্ট, যে যে কি এই কাজটা করলে সুবিধা কি কি, 1 নাম্বার অমক, 2 নাম্বার অমক, এরকম। ধরেন আমাদের কম্পিউটার শিখলে সুবিধা কি কি, আমাদের প্রশ্ন আসছে যে কম্পিউটার শিখলে সুবিধা কি, আপনি 1 নাম্বারে লিখলেন, কই গেল 1 নাম্বার, চলে যায় গে, নিচে চলে আসে। আচ্ছা, 1 নম্বর হাবিজাবি, 2 নম্বর হাবিজাবি, এই মানে 1 নাম্বার না দিয়ে বুলেট আকারেও লেখা যায়। কেমনে? এই যে দেখেন, এখানে ক্লিক করেন, এই যে এখানে অনেক রকম চিহ্ন আছে, এইরকম চিহ্ন দিতে পারেন, এইরকম চিহ্ন দিতে পারেন, তাহলে এরকম হয়ে যাবে। আবার এরকম এরকম বিভিন্ন রকম চিহ্ন আছে, এরকম দিলে এরকম হবে, হয় না? এরকম করা যায়। ওকে, আচ্ছা, এটা হচ্ছে 1 2 3, এই যে এইটা, এই যে 1 2 3 আছে, রোমান সংখ্যা আছে, এবিসি আছে। এখানে যদি ক্লিক করেন তাহলে লেখেন, যা লিখবেন, সরি 1 দিয়ে যা লিখবেন, ডট দিয়ে যা লেখেন, 2 3, অটোমেটিক নাম্বার অটোমেটিক আসবে। আমি নাম্বার দিচ্ছি, আমি নাম্বার চাপতেছি না, অটোমেটিক আসতেছে না। ইন্টার দিবেন, একটা করে লিখবেন, 1 লাইন করে লিখবেন, ইন্টার দিবেন, 1 লাইন করে লিখবেন, ইন্টার দিবেন, তাহলে চলে আসবে। ওকে, এই যে এটা হচ্ছে, এই যে এখানে, এই যে এখানে বিভিন্ন রোমান যদি চান তো রোমান সংখ্যা ক্লিক করবেন, এই যে ক্লিক রোমান সংখ্যা, রোমান সংখ্যা আসবে। এখানে কোনটা সিলেক্ট হয়ে আছে? রোমান। আবার যদি এবিসি দিতে চান বড় হাতের, এবিসি সিলেক্ট করতে হবে। আবার যদি ছোট হাতে দিতে চান ছোট হাতে শিখতে, এইভাবে। আবার যদি ব্র্যাকেট ছাড়া এবিসি পর ডট দিতে চান, ডট, এই যে ডট, আর এখানে ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট। ঠিক আছে? ওকে ওকে। আর এবার এই জিনিসটাতে আসি, এই জিনিসটা, হ্যাঁ হ্যাঁ, এটা দেখাইতেছি, এটা নেস্টেড জিনিস, এটা দেখলেই বুঝবেন এটা কি, মানে একটা থেকে আরেকটু একটু ভিতরে, একটা থেকে একটু ভিতরে, একটা থেকে একটু ভিতরে স্টাইল। এই যে দেওয়া আছে, এই এখানে যেরকম দেখতেছে লেখার পর ওইরকম ভাবে আসবে। এই এটা সাধারণত খুব কম ইউজ হয়, বুঝতে পারছেন? দেখো যে কেউ যদি এরকম ডিজাইন চায় সেক্ষেত্রে এরকম, কারণ এগুলা সাধারণত কম ইউজ হয় আর কি। আচ্ছা, এবার এবার একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ জিনিস দেখেন, এই 3টা জিনিস, এই 3টা হচ্ছে এরকে বলা হয় অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট, বুঝতে পারছেন? এই যে এরকম আছে না, টান টান, প্রথমটাকে বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে অ্যালাইনমেন্ট। মানে কি আগে বুঝুন, অ্যালাইনমেন্ট মানে কি? অ্যালাইনমেন্ট, এই দেখেন এই পাশে, এই পাশে অর্থাৎ লেফট পাশে সব কিন্তু সমান আছে, রাইট পাশে সব কিন্তু সমান নাই, আছে? তাহলে এটা এখানে কোন অ্যালাইনমেন্ট আছে? লেফট অ্যালাইনমেন্ট আছে, অর্থাৎ লেফট দিকে সব সমান আছে। অ্যালাইনমেন্ট মানে কি, একদিকে সব সমান, তো লেফট পাশে সব সমান আছে। আর এখানে সিলেক্ট হয়ে আছে কোনটা? লেফট, যে জন্য লেফটে সব সমান হয়ে থাকে। ওকে, আমি যে রাইট রাইট অ্যালাইনমেন্ট, দেন রাইট দিকে সব সমান দেখা যায় না, দেন রাইট দিকে সব সমান, ক্লিক করেন, এটা ক্লিক করতে হলে কি করতে হবে? সবগুলো ব্লক করতে হবে। হ্যাঁ, ব্লক করার পর রাইটে ক্লিক করেন, দেন রাইট দিকে সব সমান হয়ে যাবে। কারণ রাইট দিকে সব সমান না, লেফট দিকে কিন্তু অসমান আছে, আছে কি না? আচ্ছা, তার মানে কি, এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট অনেক জায়গায় ব্যবহার হয়, অনেক জায়গায় ব্যবহার হয়। ওকে, যেমন আমাদের এই যে সিগনেচার শিটে কই, সিগনেচার শিটে দেখেন, এই দেখেন রাইট অ্যালাইনমেন্ট, এই দেখেন সিগনেচার শিটে রাইট দিকে সমান কিন্তু লেফট দিকেও কিন্তু সমান নাই, আছে? এই যে এই যে হ্যাঁ, ঠিকানা ঠিকানা আছে না? তার মানে এটাকে রাইট অ্যালাইনমেন্ট করা আছে, লেফট অ্যালাইনমেন্ট নাই। আর এটার ডিফল্ট ভ্যালু হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, ডিফল্ট। আপনি যদি কোনো অ্যালাইনমেন্ট নাও দেন তাহলে লেফট অ্যালাইনমেন্ট পাবে। আচ্ছা, আর যদি সেন্টার চান, সেন্টার,
ব্লক করে এই যে সেন্টার আছে এখানে এখানে এই চিহ্ন সব দিকে সমান। কিন্তু আমার এটা মার্জিন দেওয়া আছে তো এই জন্য সমান, এইদিকে স্পেস বেশি বেশি লাগতেছে না, বেশি লাগতেছে কিনা? আমার এটা মার্জিন দেওয়া আছে তো এই জন্য একটু বেশি মনে হচ্ছে। এখন ঠিক আছে না? ঠিক আছে কিনা? আচ্ছা, এটা হচ্ছে তাহলে এটা কি গেল লেফট অ্যালাইনমেন্ট, এটা গেল সেন্টার, এটা গেল রাইট। এটা কি সব দিকে সমান, এটার নাম আছে? না না, জাস্টিফাই, জাস্টিফাই মানে সব দিকেই সমান। ওকে, এটা অল্প কন্টেন্ট নিলে বোঝা যাবে না। আমি যে জাস্টিফাই দেই এটা বোঝা যাবে না, এখন বোঝা যাবে না। বোঝা যাচ্ছে? বেশি কন্টেন্ট লাগবে, বেশি কন্টেন্ট আমি নিচে দেখাচ্ছি। জাস্টিফাই কাজটা কি দেখাচ্ছি, দেখলে আরো ভালো। হ্যাঁ ঠিক আছে। এটা জাস্টিফাই করা আছে। এটাকে এখন দেখেন এই পাশে অসমান আছে না, অসমান আছে না, আছে কি না? এটাকে আমরা ব্লক করলাম, ব্লক করার পর জাস্টিফাই ক্লিক করলাম, সব সমান হয়ে গেল। দুই দিকে সমান না, এইদিকেও সমান এইদিকেও সমান। এটার নামই হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাই আমি নামটা বুঝলাম কেমনে? আমি তো জানি দেখে বললাম। এরপর আস্তে করে মাউস নেন, এখানে লেখা আছে কি জাস্টিফাই। ওকে, বুঝা গেছে? আচ্ছা, এবার একটা যেটা শিখবো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এবার বড় করি আমি। এ দেখেন এই লাইন আর এই লাইনের মাঝখানের ফাঁকা, এটা কি বলা হয়? হ্যাঁ, ওই লাইনের এক লাইনের মাঝখানে ফাঁকা, এই মাঝখানে ফাঁকা আছে না অল্প একটু, এই যে এক লাইন শেষে ফাঁকা, তাহলে এইটা কি? এটা কি স্পেস? তাহলে দুই লাইনের মাঝখানে ফাঁকা, এটাকে কি বলা হয়? আইডিয়া আছে? না, গ্যাপ না, এটার নাম আছে। গ্যাপ ঠিক আছে, এটার নাম আছে, নাম হচ্ছে লাইন হাইট। একটা লাইন থেকে আরেকটা লাইনের মাঝখানে ফাঁকাকে বলা হয় লাইন হাইট। ওকে, কেউ যদি বলে যে ফোন করে, ধরেন আপনারা একটা লোকের কাজ করতেছেন, কাজ করতে বললো যে এই তুমি আমার এই নামটা জানা প্রয়োজন কেন? এই নামটা জানা প্রয়োজন কেন? যে ক্লায়েন্ট কাজ করতেছে এই ক্লায়েন্ট তো নাম জানে লাইন হাইট, একটা লাইনের মাঝখানে লাইন হাইট বলে। আপনাকে ফোন করে বললো যে ইয়ে অমক তুমি একটু আমার লেখার লাইন হাইটটা বাড়াই দাও। তুমি যদি না, আপনি যদি না জানান লাইন হাইট কি জিনিস, তাহলে তো ঝামেলা, তখন আপনি স্পেস দিয়ে দিবেন। এই জন্য নামটা জানানো জরুরি। বা যদি বলে জাস্টিফাই করে, জাস্টিফাই কি আপনি তো জানেন না, জাস্টিফাই কি? আপনি জানেন যে এটা দিলে সমান হয়, কিন্তু এটার নাম যে জাস্টিফাই এটা তো জানেন না। ওকে, এই জন্য নাম ইয়ার সঙ্গে সঙ্গে নামটা জানাটা খুব জরুরি। তো এখন আমি এটাকে ব্লক করলাম, ব্লক করার পরে এই যে আরো আছে না, এরতে ক্লিক করলাম। 1 পয়েন্ট এন্টিক সিনোতে আছে কত? 1। মানে এখন হচ্ছে আর একটা বলি, এইটা এই হচ্ছে এমএস ওয়ার্ডে সব কিছু ফন্ট সাইজ লাইন হাইট সব কিছু প্রকাশ পায় হচ্ছে পিটিতে। পিটি, পিটি আপাতত বোঝার দরকার নাই, পিটিতে জাস্ট এনাফ, পিটিতে। আচ্ছা, দুইটা লাইন হাইট এনে ক্লিক করেন, এখানে কত আছে? 1। এই দুইটার মাঝখানে ফাঁকা আছে কত? 1 পিটি। হ্যাঁ, আর 1 ফাঁকা আছে। পরে আপনি দের করেন, দেখেন বেড়ে গেল একটু, সরি 1.15 যদি করেন একটু বেড়ে গেল, দের করলে আরেকটু বেড়ে গেল, 2 করলে আরেকটু বেড়ে গেল। ওকে, বুঝছেন কিনা? আচ্ছা,
এইটা আপনার মতো করে আবার চেঞ্জ করে, এই যে ধরেন এখানে তো এই তিনটা ছাড়া, এখানে আপনার যদি দরকার হচ্ছে 0.6, কিন্তু 1.0 আছে, কিন্তু আপনার দরকার 0.6, তাহলে এটা কেমনে? তো এখানে তো নাই, তো এটা তো নাই, এখানে আছে আছে নাই? এই যে লাইন স্পেসিং অপশনে যান, এখানে স্পেসিং বিফোর মানে কি পূর্বে, আর স্পেসিং পরে, পরে কত হবে, আর এখানে আপনি কাস্টমার যা দিবেন সেভাবেই হবে, যা দিবেন। এখানে যদি আপনি ধরেন মানে উপরে কত, আমি আর ভালো জিনিস দেখাই, এটা লাইনের, এই লাইনের উপরে আছে না একটা, এই দেন আমি যখন এটাকে ব্লক করছি, উপরে একটু জায়গা পাচ্ছে না, পাইছে না, নিচেও একটা জায়গা পাইছে না, উপরেরটাকে কি বলা হয়? বিফোর। আর নিচেরটাকে বলা হয় আফটার। আমি কিন্তু ব্লক করার পর উপরে কিন্তু এই দেখেন, এই যে জায়গাটা পাইছে দেখছেন, এই জায়গাটা আছে না, আবার নিচে দেখেন অনেক জায়গায় পাইছে, এই জন্য বিফোর আর আফটার, যে আপনি লাইনের উপরে কতটুকু দিতে চান, নিচে কতটুকু দিতে চান, বোঝা গেছে? লাইন হাইট স্পেসিং এখান থেকে চেঞ্জ করা যায়। ওকে, বোঝা গেছে? আচ্ছা, আবার এখানে আসেন, লাইন স্পেসিং ক্লিক করেন, আগে এটা ব্লক করে নেন, এটুকু ব্লক করেন, ক্লিক করেন স্পেসিং। এখানে যদি আপনি ডাবল লাইন দেন, কিছু হয়েছে? আমরা আবার আগের মতো করি, তাহলে বুঝতে পারবেন কিছু। এই বন্ধ নিয়ে আসলাম, নিয়ে আসার পরে কি করব, এখানে ক্লিক করলাম, লাইন স্পেসিং, যার পরে আমরা যদি ডাবল লাইন করি, ডাবল, তো 2 লাইন সমান সমান স্পেসিং হবে, দেখেন, অর্থাৎ আরো 2 লাইন লেখার মতো স্পেস এখানে ফাঁকা হবে, 2 লাইন করে। এখানে অপশন আছে, সিঙ্গেল হলে 1 লাইন লিখতে যতটুকু জায়গায় লাগে অতটুকু ফাঁকা হবে। এখানে যদি সিঙ্গেল করেন, তাহলে সিঙ্গেল 1 লাইন লিখতে যতটুকু ফাঁকা হয় অতটুকু ফাঁকা হবে। আবার কি আছে, এখানে যান, ইয়ে আছে এক্স্যাক্টলি হচ্ছে আপনি এক্স্যাক্ট কত চাচ্ছেন, আপনি এক্স্যাক্ট কতটুকু ফাঁকা চাচ্ছেন 2 লাইনের মাঝখানে, সেটা এখানটা দেওয়া যায়। এখানে বাড়ায় কমাই দিলেন, বাড়ায় দিলেন, এখানে কিন্তু দেখা যায় কতটুকু ফাঁকা হইলো, বাড়ায় দিলেন আপনি। হ্যাঁ, এক্স্যাক্ট যতটুকু, এক্স্যাক্ট দিলে যতটুকু দিবেন অতটুকু আসবে, ঠিক আছে? তো এই লাইনে এই কয়টা খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটা জিনিস আমি বইলে আজকেরটা শেষ করে দেই, না এটা পরে বলবো, পরে দেখালে ভালো হবে, কারণ এটা বলতে গেলে